আমি হেঁটে হেঁটে নেপালের শহর থামেল আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব। এবং কাঠমান্ডু থামেল শহরটা যে এত সুন্দর বলতে গেলে শেষ হবে না, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। আবার এই পাশে আছে আমার একটা ওখানে বার, ঠিক আছে। ওই বারে গিয়ে আপনারা মাল পানি খাইতে পারবেন, কিন্তু আমি তো ভালো ছেলে, আমি ওই মাল পানি খাই না, ঠিক আছে। আমি জাস্ট নেপাল আসছি শুধু সব কিছু দেখার জন্য। দেখাটা হয়ে গেলেই আমি নেপাল এখান থেকে দেশে ব্যাক করবো, ঠিক আছে। আর আমি আপাতত নেপাল যে শহরটা আছে থামেল শহর, এই কাঠমান্ডু তো নেপালের রাজধানী, এখন সেই রাজধানী থামেল শহরটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করতেছি, ঠিক আছে। আর যতদূর পারি আমি ভিডিও করতেছি, ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো, ওকে। থামেল শহরটা অমায়িক একটা জায়গা, ঠিক আছে। আমি কাঠমান্ডুর মূল যে পয়েন্ট সেটা হলো থামেল শহরে অবস্থান করছি। পিছনে দেখতে পাচ্ছেন এই সবগুলো দেখুন। আমি হেঁটে হেঁটে ভিডিও করছি, এই যে আমি, কারণ এখানে এ পরিমাণ শীত তা বলার মতো না। আমি লাস্ট হোটেল থেকে একটা হাইনিক গায়ে বের হয়েছি, আমি ভাবছি যে হয়তো গরম পড়ে যাবে, রোদটা ওঠার পরে গরম পড়ে যাবে, কিন্তু না, এখানে অল টাইমই শীত, রোদ হোক আর যাই হোক অল টাইম শীত, প্রচুর শীত, প্রচুর। দেখতে পাচ্ছেন এই তো সামনে শহর, দেখুন দেখুন, এই তো এখানে জ্যাকেটের দোকান, এখান থেকে জ্যাকেটের কেনা হবে আশেপাশে। দেখুন কত সুন্দর, ও মার্কেটগুলো শুধু একবার দেখুন, ঠিক আছে। দেখুন কত সুন্দর সাইড সাইডে দেখুন সব আছে। এগুলা এগুলা দেখলে মনে হবে যে দেখুন দেখুন এখানে বাঙালিদের মধ্যে আপনার আছে, রিক্সা দেখতে পাচ্ছেন, বাংলাদেশিদের মতো ঢাকা। দেখুন এখানে ব্যাস আছে, ব্যাসগুলো নিতে পারবেন কেউ চাইলে, ওকে। অবশ্য আমার ব্যাস লাগবে, আমার ব্যাস একটু শর্ট পড়ে গেছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ট্রাভেলের ব্যাগগুলো আছে, যাওয়ার সময় অবশ্যই আমার ফ্যামিলির জন্য কেনাকাটা করবো, দেখতে পাচ্ছেন। আমি সব একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আপনারা শুধু থামেল শহরের যে একটা মূল পয়েন্ট, এই শহরটা থামেল শহরটা আমি সুন্দর করে আপনাদের শুধু দেখাই দিতেছি, চারপাশে কী কী আছে সেইগুলো আর কি। আমি এখনও সাইট সুইং এখনও করতেছি না, এটা একটা মন্দির, এখানে বৌদ্ধরা পুজো করে। সাইট সুইং আমি দেখতে পাবো বিকেলের দিকে বের হবো। আর এখন আমি আমার এই সামনে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেটা হলো থামেল শহরের একদম মূল পয়েন্ট, ঠিক আছে। এটা হলো একদম থামেল শহরের মূল পয়েন্ট। এদিকে হলো এয়ারপোর্ট চলে গেছে, কাঠমান্ডু এয়ারপোর্ট। আর এই দিকটাতে হলো আমার হোটেল, আর এই দিকটাতে হলো আমি যে খাবার খেয়ে আসছি। আর ওই থামেল শহরটা, এই ভিডিওতে মূলত আমি পুরো থামেল যে শহরটা সেই শহরটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে আহামরি কিছু দেখার ইয়া নাই, শুধু আছে আপনি দেখতে পারবেন, শুধু শহরটা দেখতে পারবেন। জিপটা আমার অনেক ঝামেলা করতেছে। আপনি থামেলের এই রোডে আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনি বার বলেন, নাচ গার্ডেন বলেন, যেটাই বলেন, আপনি সব কিছু পেয়ে যাবেন, ওটা সমস্যা নাই। অনেক ক্লাব আছে, ক্লাবে অনেক মজা করতে পারবেন। এইখানে এই থামেল শহরে এই রোডে সব থেকে বেশি হলো এই ক্লাব, নাইট ক্লাব, ঠিক আছে। এই তো চারপাশটা আমি অনেকভাবে দেখানোর চেষ্টা করলাম, দেখাইলাম। আর এটা হলো আমার হোটেলের রাস্তাটা। আর থামেল শহর মানে হলো কেনাকাটা। আমি থামেল শহরে যতটুকু ঘুরে দেখলাম, প্রায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গলিতেই হলো আপনার শপিং, ড্রেস পাবে, ঠিক আছে। পিছনে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো দোকান আছে সবগুলো হলো ড্রেস, বিভিন্ন প্রসাধনী যারা আছে যেগুলো আছে ওগুলোর দোকান। এই যে দিকে দেখতে পাচ্ছেন এগুলো সব। থামেল শহর মানে যেন কেনাকাটার একটা জায়গা। আসলে
এখানে আমি মূলত ঘুরতে আসছি, খুব বেশি কেনাকাটা করবো না, কেনাকাটা করে আমি টাকাটা নষ্ট করবো না। আমি যতদূর পারি নেপাল শহরটা আমি এই 20 ডেজ এর মধ্যে দেখে শেষ করে যাব। ওকে, সাজিয়েছে সেটা দেখতে পারবেন। আমি আছি আপনাদের সাথে বর্ন সালমান, আর আমার ব্লগের নাম তো সবাই জানেন, বর্ন ব্লগ। সবাই আমার পেজে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন, নেপালের সব ভিডিও, আকর্ষণীয় ভিডিওগুলো আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখুন, ও আমি এখন আছি নেপালের রাস্তায়, কাঠমান্ডুতে, ঠিক আছে? অনেক সুন্দর, ভাই ঠিক আছে না? সুন্দর আছে, দেখুন কাঠমান্ডুর সৌন্দর্যটা একটু দেখুন। ওয়াও, কাঠমান্ডু থামেল শহরের সৌন্দর্য, ওয়াও অসাধারণ, কত সুন্দর। সব এখানে এখন শীতের সিজন, শীতের পোশাক দেখুন। এটাই হলো নেপালের কাঠমান্ডুর সৌন্দর্য। ওকে, যেখানে বা কী খাবেন সব আছে। ওকে, এটা হলো সব, এখানে জ্যাকেট ট্যাকেট সব আছে, সবগুলো এখন ধীরে ধীরে খুলতেছে। এখানে আমি সব কিছু দেখাই দিতেছি। ওকে, এখানে এই যে মেয়েদের চাদর দেখতে পাচ্ছেন, এই যে 100% কাশ্মীর শাল, ঠিক আছে? ওকে, দেখুন কত সুন্দর কাঠমান্ডু শহরটা, কত সুন্দর একটু দেখুন। দেখুন দেখুন, এটা হলো নেপালিদের জাতীয় পোশাক। ইনশাল্লাহ কেনাকাটা করবো, কিন্তু এখন করবো না, আপাতত আমি একটু শহরটা ঘুরে দেখতেছি নিজে নিজে, আর সেই সাথে আমি আপনাদেরকে শহরটা একটু ঘুরে ঘুরে দেখাই দিয়েছি, ঠিক আছে? দেখুন, এটা হলো থামেল শহরের একটা স্টেট। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো কোথায় কোথায়। এটা একটা গেস্ট হাউস, কাঠমান্ডু গেস্ট হাউস। এখানে যে স্পা, একটা জেন স্পা, এখানে উপরে হলো স্পা নেয়, মাসাজ করে। স্পা বলতে বোঝেনি তো কী কয়, এখানে স্পা বলতে বোঝানো হয় মাসাজ, ঠিক আছে? বাংলায় মাসাজ। ওকে, দেখুন এখানে এদিক দিয়ে দিনের বেলায় সব দেখবেন হলো মার্কেট, দিনের বেলা সব মার্কেট, কিন্তু যখন রাত হবে এখানে সব হয়ে যাবে, গাপা আগাপ স্পা, ঠিক আছে? কোপ হবে, কোপ। দেখুন দেখুন, এই যে একটা ক্লাব, নাইট ক্লাব। এখানে দিনে হয়তো অত কিছু বোঝা যাবে না, কিন্তু রাত্রে যখন আসবেন, রাত্রে আসলেই বুঝতে পারবেন। এই ওকে, রাস্তাটা শুধু দেখুন, এদিক দিয়ে রাতে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে কি এখানে কি। রাতে ভিতরে ঢুকলেই শেষ একদম, গাপা গাপ চলে গায়ে, ঠিক আছে? এখানে এটা হলো ক্লাব। দেখুন, আমি খুব সুন্দরভাবে এটা দেখিয়ে দিচ্ছি। এই গলিতে শুধু পাবেন আপনারা স্পা এবং ক্লাব, নাইট ক্লাব, ডান্স ক্লাব, যা চান সব এখানে আছে, বার যা চান A to Z এখানে আছে, ঠিক আছে? দেখুন দেখুন, ওয়াও, এখানে অধিকাংশ হলো ইউরোপিয়ান, বিদেশিরা এখানে আসে, ঠিক আছে? সব সুন্দর সুন্দর মাইয়া, সব সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখতে হলে এদিকে আসতে হবে। দেখুন কত সুন্দর। ওকে, এভাবে আছে সব জায়গা। আমি এখন আছি থামেলের ভিআইপি একটা রুটে। এখানে ভিআইপিদের আনাগোনা একটু বেশি, কারণ এখানে বারগুলা, ডান্স ক্লাব, নাইট ক্লাব সব এখানে একটু বেশি। এখানে সব ভিআইপিরা থাকে, ঠিক আছে? ইউরোপিয়ানরা এসে এখানে থেকে, এখানে হলো আপনার 5 স্টার যে হোটেলগুলা কাঠমান্ডুতে, এই গলিতে হলো অবস্থিত। আমি এখন সেই গলিতে অবস্থান করতেছি, আর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, ঠিক আছে? যেহেতু আমি একা, সেহেতু আমার ভিডিও আমার নিজেকে করতে হইতেছে, আমার কোনো ক্যামেরাম্যান নাই, আসতে হয় না। একটা হোটেল দেখুন, ভিআইপি একটা হোটেল, ঠিক আছে? এদিকে দেখতে পাচ্ছেন পিছনে অনেক বার আছে, অনেক এনজয় হচ্ছে, ঠিক আছে? অনেক এনজয়, অনেক সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন স্পা পিছনে, এখানে হলো স্পা নেয়। স্পা বলতে শুধু কিছু স্পা না, ওই ভিতরে আদারওয়াইজ সব কিছুই হয়,
সেটা আমি মুখে না বললেই হলো, আপনারা বুঝে নিতে পারেন, ঠিক আছে। আসলে কাঠমান্ডু শহরটা হলো এই যে এরকম অলিগলি, ঠিক আছে, অলিগলির মধ্যে মার্কেট সব। দিনের বেলা যেগুলো মার্কেট দেখতেছেন, রাতের বেলা ওইগুলোই হলো নাইট ক্লাব বা বার হয়ে যায়, ঠিক আছে, এটাই।